ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এটা সংখ্যার মিল আছে কিনা বলেন? চরিত্রর মিল ছিল। ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না। তার ক্ষমতা থাকার জন্য ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে একদম জিন্দায় মেরে ফেলতো, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখতো। কেন? নেতৃত্ব যেন না তৈরি হয়। নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করত। কত বড় নরপিশাচ ছিল হলো ফেরাউন। এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা রাজনীতি করতে চান, হত্যা রাজনীতি করেন, এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত। কিসের রক্ত বলে? ফেরাউনের রক্ত। আমরা নেতৃত্ব দেখেছি অনেক, আমরা চাঁদাবাজকে দেখতে চাই না। আস্তে কোন কেন? আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই। আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের। ইমান যেন আমার ছুটে না যায়। ইমান চলে গেল তো সব চলে গেল। সম্মানিত ভাইয়েরা, আর সেই ইমানকে ধরে রাখার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তারা দেশকে পিছায় দিয়েছেন না আগায় দিয়েছেন? আগায় দিয়েছেন। আচ্ছা বলুন তো, শ্রমিক, এই কৃষক, এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক, এই প্রবাসী, এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল, দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো। কিন্তু দেশকে পিছায় দিল কারা? বলেন কারা? শিক্ষিতরা। কোন শিক্ষিতরা? যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি? বলেন বলেন তারা। তাহলে শিক্ষা দু প্রকার। দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা, যে শিক্ষার মধ্যে প্রাণ আছে, ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে, এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় নাই। দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতরাই যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না, হবেন। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, হবেন। কেন হবেন না? ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন, আপত্তি নেই। কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না, সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না। কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ? বলেন বলেন বলেন, কি শেখা ফরজ? কোরআন শেখা সবার জন্য ফরজ। সম্মানিত ভাইয়েরা, এই জাতিকে কোরআন থেকে মাহরুম রাখা হয়েছে। আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই। যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে, সকল শিক্ষায়, সকল প্রতিষ্ঠানে সবার আগে 1 নম্বর সিলেবাস হবে কোরআন। এটি কি দেখতে চান আপনারা? জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি তুলে দেওয়া হবে? কোরআন। কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি, ছাত্রদের হাতে কোরআন তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে? কোরআন তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে? কোরআন তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে? আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না। সকল বাতিল নেতৃত্বকে না বলে, সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা একটি সৎ নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করতেছেন মনে হয়। আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি,
আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে চুলকানি শুরু হয়, আছে কি না? হুজুর আপনি দোয়া করে দিবেন, আমরা যা করি করি, আপনাদের দায়িত্ব হলো দোয়া করা, বাচ্চা হলে আজান দেওয়া, বিয়ের প্রয়োজন হলে একটু বিয়ে পড়ায় দেওয়া, আর মরে গেলে একটু জানাজা পড়ায় দিবেন, এই তো আপনাদের ডিউটি। আপনারা আবার এই দিক থেকে কথা বলেন কেন? আমার দেশে আবার কিছু হুজুরও ছিল বিগত 16 বছর, দেখেছি আমরা, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুর গিয়ে দোয়া করে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই ফ্যাক্টরিতে বরকত দিয়ে দেয়। আছে কিনা বলেন? এখনো ঘাপটি মারে এই সমস্ত মুনাফিক চক্র আছে না নয়, যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়। ইয়াহিয়া তাকির একটা কথা খুব পছন্দ হয়েছে, ছাগলের দাম 20,000 টাকা, আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে 500 টাকা দিয়া। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিছু কাজ করতে হবে। ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠনে আমাকে আপনাকে চরমভাবে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়া, নাকি? আসতে বলেন কেন? আজকে দেখেন, দেশ স্বাধীন হয়েছে কত আগে। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে, যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, নামাজ কবুল হবে না, সেই কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই। আমি যদি বলি এখানে যারা বসে আছেন, কোরআনটাকে শুধুমাত্র অর্থ না, ব্যাখ্যাও না, শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারেন, সবার হাত কি উঠবে? আমি কিন্তু লজ্জা দিচ্ছি না, মন খারাপ করবেন না। আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন, থাকলেও 2-1 থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম। অথচ মুসলিম হওয়ার পরেও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না, কোরআন পড়তে পারি না। এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে, কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই? একটি রাষ্ট্র থাকার পরেও, যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও, যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না? এটার মূল কারণ হলো এই ষড়যন্ত্র আজকের নয়। এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা, ইউরোপরা এসে 200 বছর শাসন করেছে না শোষণ করেছে? শোষণ করেছে। তাদেরকে আমরা উৎখাত করেছি, তাদেরকে আমরা তাড়িয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি, কিন্তু ব্রিটিশরা চলে গেলেও তাদের রেখে যাওয়া ব্রিটিশি ল প্রত্যেকটা কোর্টে, আদালত প্রাঙ্গণে আছে না নাই বলেন তো? আমাদের এলাকায় একটা গালি আছে, যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ। এর এলাকায় আছে কিনা জানি না, তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা, ঠিকই বলেন তো? গালি কেন বলবে না? কারণ ইউরোপের সভ্যতা, আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে, সব আমার দেশের সম্পদ চুরি আর লুটপাট করে। সম্মানিত ভাইয়েরা, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম, তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি। এজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না, ভালো করে কোরআন শেখা হলো না। এরপরে আবার বিগত 16 বছর খুব বরকতের সরকার ছিল, যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুছে ফেলার সমূহ চেষ্টা করেছে। এমন কোনো ওয়ে নাই, সকল ওয়ে তারা খাটিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ধরা কার? আসতে বলবেন না কার? আল্লাহ আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন।